This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আজ দোল পূর্ণিমা। গোটা বাংলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষজন ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে রঙিন হয়ে উঠবে। রঙিন হয়ে উঠবে দোলের আমেজে। দোল পূর্ণিমার এই শুভক্ষণে আপনাদের সকলকে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সায়ন্তন জানাই অন্তরের রঙিন শুভেচ্ছা। যাই হোক, দোল পূর্ণিমায় আপনারা সবাই আনন্দে মেতে উঠুন এবং সুস্থভাবে আজ দোল, কাল হোলি, এই দুটো দিন উদযাপন করুন। কিন্তু আমরা যারা বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করি তাদের কাছে ছুটি নেই। তাই আজ একটা ছুটির দিনেও আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম বা একটি প্রতিবেদন তুলে ধরতে আসলাম, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিজেপির জন্য। কোন বিজেপি? বাংলা এই মুহূর্তে, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে প্রধান বিরোধী দল বা একমাত্র বিরোধী দল বললেও অত্যুক্তি করা হবে না, সেই বঙ্গ বিজেপির জন্য। কি হয়েছে আপনারা সকলে দেখেছেন যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পতাকা, অর্থাৎ বিজেপির পতাকা তুলে নিয়ে সরাসরি গদি মিডিয়া ছেড়ে বিজেপিতে যোগদান করেছে সন্তু পান। কে সন্তু পান? আমরা সকলেই জানি সন্তু পান একটি বেসরকারি খবরের চ্যানেলের সাংবাদিক, এবং সেই খবরের চ্যানেল যে বিজেপি ঘেঁষা খবর করে, সরাসরি বিজেপির লোগো লাগিয়ে সংবাদ পরিবেশন না করলেও তারা যে মূলত বিজেপির প্রোপাগান্ডা বা মূলত বিজেপির ন্যারেটিভ প্রচারের জন্য এই বাংলায় নিজেদের চ্যানেল খুলে বসেছে, তা বলতে খুব একটা দ্বিধা অন্ততপক্ষে সাধারণ মানুষজন করে না। সাধারণ মানুষজনের কাছে পরিষ্কার যে সন্তু পান এবং তার যে চ্যানেল, তারা মোটামুটি বিজেপির আনঅফিসিয়াল মুখপাত্র। সেই সন্তু পান নিজের মিডিয়া ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। মানে একটা ঘরের মধ্যে সন্তু পান এতদিন বারান্দায় ছিলেন, এখন সেই বারান্দা থেকে তার ঘরের অন্দরমহলে প্রবেশের অধিকার তৈরি হলো। সেই অধিকার তিনি বিজেপিতে যোগদান করে পেলেন। অবশ্যই এতদিন পর্যন্ত বিজেপির লোগো তিনি ব্যবহার করতে পারছিলেন না, এবার বিজেপির লোগো বা পতাকা হাতে নিয়ে বিজেপির হয়ে চিৎকার করবেন। যে চিৎকারটা এতদিন পর্যন্ত হাতে বুম নিয়ে সাংবাদিক হিসাবে রাস্তাঘাটে করতেন, এখন সেই চিৎকারটাই বিজেপির হয়ে করতে পারবেন। বলাই বাহুল্য, সন্তু পান বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপির হয়ে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বা ওই হুগলি জেলারই কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এই খবর মোটামুটি আপনারা সকলে জানেন, এই যোগদানের দৃশ্য আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু এতে করে কি বিজেপির কোনো লাভ হলো? তৃণমূল কংগ্রেসে সিপিএম থেকে প্রতিকুল রহমানের মতো একজন তরুণ তুর্কি রাজনীতিবিদ, যার অত্যন্ত উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে শাসক পক্ষ, বিরোধী পক্ষ, শূন্য হয়ে যাওয়া সিপিএম কংগ্রেস সবাই মনে করছে, সেই প্রতিকুল রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। সেই যোগদানের পাল্টা সন্তু পান বিজেপিতে যোগদান। এই যোগদান করিয়ে আলটিমেটলি কি বিজেপির কোনো লাভ হলো? সেই নিয়ে প্রশ্ন উঠছে। কেন প্রশ্ন উঠছে সে বিষয়েই আজকে আমাদের পর্ব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে কিছুদিন আগে ইডি রেড হলো কলকাতায়। কোথায় রেড হলো? আইপ্যাক, তৃণমূলের ভোট কুশলী সংস্থা, সেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে, আর আইপ্যাকের যে অফিস সল্টলেকে, সেই অফিসে আমরা দেখতে পেলাম সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন সবুজ রঙের ফাইল সহ। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসলেন, দু জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে গেলেন এবং গিয়ে তিনি বললেন যে ইডিকে কাজে লাগিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা চুরি করতে চাইছে। এইরকম দৃশ্য আমরা সকলে দেখেছিলাম, কিন্তু সেখানে এই সাংবাদিক সন্তু পান উপস্থিত ছিলেন। যদিও তিনি কতটা সাংবাদিক সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। যেমন অভিজিৎ গাঙ্গুলি ওই বিচারপতির পদে বসে বিচারপতি নামক চেয়ারটাকে ব্যবহার করে সরাসরি বিজেপি হয়তো করছিলেন না, কিন্তু বিজেপির নির্দেশেই কাজ করছিলেন, সেরকমই সন্তু পান সাংবাদিক সেজে বা সাংবাদিকের পেশা অবলম্বন করে, সাংবাদিকতার নাম করে বিজেপিটাই করছিলেন। কিন্তু আমরা যেমন দেখতে পেয়েছিলাম অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করলেন, বিজেপিতে যোগদান করার পরে তার মুখোশ খুলে গেল। একই রকম ভাবে সন্তু পানও যে বিজেপিরই এজেন্ট, বিজেপিতে যোগদানের মাধ্যমে তার মুখোশ খুলে গেছে, সেই সন্তু পান সেদিন ওই
ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন এবং অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে নাম ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেন। দিদি বা ম্যাডাম, একজন মুখ্যমন্ত্রীকে যেভাবে ডাকা উচিত সেই সমস্ত ধরনের স্বাধীনতা ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম নাম ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ডাকেন এবং তিনি প্রশ্ন করেন যে কয়লা চুরির টাকা নাকি তৃণমূল কংগ্রেস গোয়ার ভোটে ব্যবহার করেছে। তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটি কি আপনাদের মনে আছে? একবার দেখুন। কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি বলে বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। অমিত শাহকে রেড করুন, শুভেন্দুকে রেড করুন, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুন, রাজনাথকে রেড করুন। সকলে মিলে বলুন অবিনাশ জয়। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, বাংলা দালাল, আর বাংলা দালাল। দেখলেন পুরো ভিডিওটি। স্পষ্টতই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই বলে দিয়েছিলেন যে এরা সব দালাল, আর বাংলা দালাল, বিজেপির দালাল। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত থাকতেই পারে। তারা বলতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে প্রশ্ন করলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনমতো প্রশ্ন না করলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নকারীকে বা সেই সাংবাদিককে দালাল বলে দিচ্ছেন। বলতেই পারে, অনেকেই বলেছিলেন। কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলেছিলেন, কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বলেছিলেন। কিন্তু সন্তু পান যখন সাংবাদিকতার বুমটা ছেড়ে দিয়ে বিজেপির পতাকাটা হাতে তুলে নিল, তখন প্রমাণ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ভুল বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলেন না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলায় যারা রাজনীতি করছে তাদের থেকে অনেক 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 গুণ বেশি এগিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলে দিয়েছিলেন যে সন্তু পান সহ আর বাংলার সাংবাদিকরা বিজেপির হয়ে দালালি করছে। আর আজকের ডেটে সেটা প্রমাণ হয়ে গেল। সন্তু পান নিজে প্রমাণ করে দিল, বিজেপি নিজে প্রমাণ করে দিল সন্তু পানকে বিজেপিতে যোগদান করিয়ে, যে সন্তু পান সহ বাদবাকি যে সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে আর বাংলা এবং আর বাংলার সাংবাদিকরা বিজেপির দালাল, তা আজকে একদম জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। আর বলতে কোনো দ্বিধা নেই যে সন্তু পানের মনের মধ্যে বিজেপির প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসা এতদিন পর্যন্ত সাংবাদিক নামক একটি মুখোশের মাধ্যমে বেরিয়ে আসতো, কিন্তু এখন সেই মুখোশ উন্মোচিত। এখন সরাসরি বিজেপির পতাকা হাতে নিয়ে সে বিজেপির হয়ে গলা ফাটাবে। এবার ফাটাতেই পারেন তিনি গলা, কিন্তু এবার তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরও আর কোনো বাধা রইল না সন্তু পানকে রাজনৈতিক আক্রমণ করতে বা সেই কথা মনে করিয়ে দিতে যে সেদিন তুমি বিজেপির হয়ে দালালি করছিলে সাংবাদিকতার মুখোশটা নিজের মুখে পড়ে। সুতরাং সন্তু পানের বিজেপিতে যোগদান কতটা বিজেপির জন্য লাভবান হলো? বলা যায় একদমই লাভবান হলো না। বরং সন্তু পান যদি সাংবাদিক হিসাবে থাকতেন এবং সাংবাদিকতার মুখোশ যেমন তিনি পড়েছিলেন সেই মুখোশ পরেই যদি তিনি নাগারে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে যেতেন, তাও হয়তো কিছু অংশের মানুষজন ভাবতো যে না, ঠিকই তো, একজন সাংবাদিক তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে থেকে তাকে প্রশ্ন করছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে খবর করছে, তাও হয়তো কিছু শতাংশ মানুষজন ভাবতো। কিন্তু এবার সন্তু পান বিজেপিতে যোগদান করার মাধ্যমে সেই যে ভাবনার সুযোগ, সেই ভাবনার সুযোগ একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। তার কারণ মানুষের কাছে একদম এখন পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছেন যে এরা দালাল, বিজেপির দালাল, আর বাংলা বিজেপির দালাল। সুতরাং সেটা নিয়ে আর কোনো সন্দেহ মানুষের মধ্যে নেই। আর আরো একটা ব্লান্ডার সন্তু পানের বিজেপিতে যোগদানের মাধ্যমে হয়েছে কি, মোটামুটি ভাবে আর বাংলা এবং আর বাংলার সাংবাদিক বা সঞ্চালক যারা যারা থাকেন, তারা যে সবাই বিজেপির ছাপোষা বা বিজেপির গদি মিডিয়া, সেটা নিয়ে কারোর মনে সন্দেহ নেই। কিন্তু এই আর বাংলা ছাড়াও আরো হয়তো বিভিন্ন মিডিয়া হাউসের কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন, নিজেদের ফেসবুক পেজে সরব হন। এবার সেই যারা সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যদি এবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে নেতা নেত্রীরা যদি বলে দেন এরাও সব দালাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে তার কারণ বিজেপি এদের দিয়ে বলাচ্ছে,
সেটা যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় তাহলেও কিন্তু আর সেই যুক্তি বা সেই কথা খণ্ডন করার জায়গায় কেউ থাকবে না। তার কারণ মোটামুটি দেখাই গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা সরব হচ্ছে তারা ওই বিজেপির ছাতার তলায় গিয়ে দাঁড়াচ্ছে। সুতরাং সন্তু পান নামক এক তথাকথিত সাংবাদিক, আদৌ সাংবাদিক কিনা সেটা জনগণ বিচার করবে, কিন্তু তাও পেশায় তিনি সাংবাদিক ছিলেন তাই সাংবাদিক বলতে হচ্ছে, সেই সাংবাদিক বিজেপিতে যোগদান তো করলেন কিন্তু তাতে বিজেপির কতটা লাভ হলো বোঝা গেল না। তৃণমূল কংগ্রেস প্রতিকুল রহমানের মতো একজন পোড় খাওয়া রাজনীতিবিদকে যোগদান করিয়ে যে বার্তা সাধারণ মানুষের মধ্যে দিয়েছিল যে দেখো আমরা নতুন প্রজন্মের স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদদের দলে আনছি, সেই দলে আনার পাল্টা বিজেপি যদি সন্তু পানকে দলে নিয়ে এই বাংলার বুকে দিতে যায় তাহলে আগামী 2026 নির্বাচনে বিজেপির পরিণতি অত্যন্ত হাস্যকর হতে চলছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আনন্দের সঙ্গে দোল খেলবেন। সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার।